নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমার এই ছোট্ট সংসারের একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো রবিবার, তো রবিবারের দিন যেহেতু হাজব্যান্ড একটু লেটেই অফিস যায় 9:30টার দিকে, তাই কিন্তু অনেক লেট করেই ঘুম থেকে ওঠা হয়েছে। আর রবিবারের দিন কিন্তু আমরা জলখাবারে কোনো রকম ঝামেলা করি না, মানে বেশি কোনো খাবার বানাই না। সাধারণ কোনো হালকা খাবার বানিয়ে ফেলি, হয়তো চাউমিন বানিয়ে ফেলি, না হলে এগরোল বানিয়ে ফেলি বা মুড়ি টুড়ি খেয়ে নিই। যেহেতু ও 9:30টায় যায় আর চলে আসে মোটামুটি 12টার দিকে, সেই জন্যই আর কি খুব ভারী খাবার কিন্তু বানানো হয় না। তো আজকে সকালবেলায় ও বলছে যে দই বসানো আছে, আমি বলছি হ্যাঁ বসানো তো আছেই। তো বললো চলো আজকে কিন্তু দই চিড়ে খাই। আমি বললাম সকালবেলায় দই চিড়ে কে খায়? বললো দেখো এত সুন্দর করে মাখিয়ে দেবো, খেতে খুব ভালো লাগবে। বাড়িতে থাকলে সরস্বতী পুজোর দিন কিন্তু এই দই চিড়েটা খাওয়া হয়, খেতে ভালো লাগে। যেহেতু সবসময় তো খাওয়া হয় না, এই পুজো পার্বণের দিনেই খাওয়া হয়। তো আমরা তো এখানে ছিলাম, আমরা তো একদমই ওই সব খাবার খাইনি। সরস্বতী পুজো কবে ছিল সেটাও আমাদের মনে ছিল না। এখানে যেহেতু সেভাবে কোনো রকম পুজোই হয় না বাঙালিদের, তাই আর কি আমরা জানতামই না কবে সরস্বতী পুজো চলে গেছে। বাড়ি থেকে ফোন করে বলেছে, তখন জানতে পেরেছি যে রবিবারের দিনকে সরস্বতী পুজো ছিল। তো যাই হোক, আজকে অনেক দিন পর এই খাবারটা খাবো। তো হাজব্যান্ড যেহেতু বললো, তাই মনে হলো ঠিক আছে খেয়েই দেখি কেমন লাগে। অনেক দিন খাওয়া হয় না, প্রায় 2-3 বছর হয়ে গেল। এই বাইরে থাকার কারণে কিন্তু এইসব খাবারগুলো একদমই খাওয়া হয় না। তো হাজব্যান্ড এখানে কিন্তু চিড়েগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছে। তারপর আমি সামান্য পরিমাণ নুন দিয়েছিলাম, আর বেশ অনেকটাই চিনি দিয়েছিলাম, আর দই দিয়েছিলাম। যেহেতু এটা টক দই, তাই অনেকটা পরিমাণে চিনি দিয়েছিলাম। আমি ভাবছি হয়তো এমনি এভাবেই খেয়ে নেবো। তারপর ও বললো যে না, দুটো কলা ভেঙে দাও, কিন্তু ভালো লাগবে। আমি বললাম ঠিক আছে দাও, তুমি মাখাবে, কিন্তু আমি একদম এগুলো মাখাতে পারি না। দেখুন আমি কিন্তু একদম মাখাতেই পারছি না। তারপর ও বললো যে দাও আমাকেই দাও, আমি মাখিয়ে দিচ্ছি। ও সুন্দর করে মাখিয়েছিল, আর খাওয়ার সময় এত সুন্দর লেগেছে। প্রথমে কিন্তু আমি ভয় করছিলাম। একবার যখন আমাকে চামচে করে মুখে দিয়েছে, আমি কিন্তু অল্প করে মুখে নিয়েছিলাম। তারপর মুখে দিয়ে দেখছি দারুণ লাগছে খেতে, খুব সুন্দর হয়েছিল। আর মিষ্টির পরিমাণটা কিন্তু একদম ঠিকঠাক হয়েছিল। আমরা উঠে কিন্তু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ওদিকে হাজব্যান্ড কিন্তু অফিস বেরিয়ে গেছে। এবার ছেলে উঠেছে, ছেলেকে তো দই চিড়ে খাওয়ানো যাবে না, তাই ওকে দুধটা খাওয়াবো বলে দুধটা বের করে ওই সরটা দেখে মনে হলো যে ফ্রিজেও তো অনেকটা সর আছে, অনেক দিন থেকেই ওই ঘিটা বানাবো ভাবছি, তো বানিয়েই ফেলে আজকে। সময় আছে যেহেতু অনেকটা হাতে, রবিবারের দিন কাজের চাপ খুব একটা থাকে না। যেহেতু আজকের দিনে চিকেন আর ভাতই রান্না করা হয়, রান্নার সেরকম চাপ নিই না। তবুও ডাল টাল করে থাকি, তবু অতটা চাপ হয় না, যেহেতু অন্যরকম কোনো সবজি বানানো হয় না। তো ভাবলাম ঠিক আছে আজকে তবে ঘিটা বানিয়েই ফেলি। তার উপর আবার ব্রেকফাস্ট বানানোর ঝামেলা থাকে না। এবার ব্রেকফাস্ট ভারী কিছু না বানালে কিন্তু থালা বাসনও কম হয়। মানে ওই মুড়ি বা একটু চাউমিন টাউমিন বানিয়ে খেয়ে নিলে থালা বাসনও কম হয়, কিন্তু রুটি তরকারি পরোটা তরকারি এইসব করতে গেলে কিন্তু থালা বাসনও প্রচুর পরিমাণে হয়ে যায়। তাই আর কি আজকে কাজের চাপ কম, তাই ঘিটা বানিয়ে ফেলবো। আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেখানেই তুমি যাবে সেখানে কিন্তু ওই গরুর, আমাদের ওখানে যে গরুর দুধের যে ঘিটা তৈরি হয় সেটা তুমি কিন্তু পাবে না। যে লাল লাল যে ঘিটা হয় সেটা কিন্তু একদম পাওয়া যায় না। আমি তো 2-3 জায়গায় থাকা হলো আমার, কোথাও গিয়ে আমি কিন্তু গরুর দুধের ওই ঘিটা পাই না। এখানে কিন্তু মোষের দুধের ঘি তৈরি হয়, বা অন্য কিছুর হয়, আমি সঠিক জানি না। তবে গরুর দুধের হয় না, যেহেতু গরুর দুধের ঘি কিন্তু একটু লাল লাল টাইপের হয়। আর স্বাদটাও কিন্তু একদম অন্য রকম হয়, একটা হালকা একটা স্মেল থাকে। তো যখন আমরা সেদ্ধ ভাতে খাই তখন কিন্তু ওই ঘিটা আমরা খেতে পারি না, বাজারের কেনা ঘিটা আমরা কিন্তু খেতে পারি না। আর এই ঘিটা ঘরে বানিয়ে রাখলে কি হয়, এমনিতে সেদ্ধ ভাত খাওয়া হয় না, তবে কখনো কখনো খেলে কিন্তু এই ঘিটা দিয়েই আমরা কিন্তু ভাতটা খাই। আর তরকারিতে কোনো সময় ইউজ করে থাকি, যেসব আমরা বাঙালি খাবারগুলো আমরা বানাই সেই সব খাবারে কিন্তু আমাদের বানানো ঘিটাই আমি ইউজ করে থাকি। আর ক্যান্টিন থেকে যে ঘিটা আনা হয় ওটা বিভিন্ন রকমের সবজি টবজি বা ভিডিওর কোনো কাজে বা ফ্রাই করতে হলো কিছু, তখন কিন্তু ক্যান্টিনের ঘিটা ইউজ করি। তবে প্রত্যেকবার কিন্তু আমি ঘিটা খুব সুন্দর করে বানিয়ে ফেলি, খুব অল্প টাইমেই হয়ে যায়। এভাবেই কিন্তু শটটা ওই মিক্সির বাটির মধ্যে দিয়ে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে মিক্সির মধ্যে কিন্তু ঘুরিয়ে নিই। এবার কী যে হয়েছে আমি নিজেই বুঝে উঠতে পারছি না। আমি মিক্সির মধ্যে কিন্তু বারবার ঘোরাচ্ছি, কিন্তু মাখনটা উঠে আসছে না। এবার কারণটা কি আমি নিজেই বুঝে উঠতে পারছি না। আর আমি এত পরিমাণ বিরক্ত হয়ে গেছিলাম, চলো তোমরা আগে দেখো, ভিডিওটা নিশ্চয়ই বুঝতে পারবে। এই যে দেখো মিক্সির বাটিটা বন্ধ করে এবার কিন্তু মিক্সিতে আমি 2-3 বার ঘুরিয়ে নিয়েছি। এই যে দেখো আমি কিন্তু আবার মানে এত পরিমাণ আমার রাগ হয়ে যাচ্ছে, আমি আবার জল দিয়েছি। দেখুন একদম মনে হচ্ছে যেন দুধ, ক্ষীরটাকে মিক্স করলে যেমন দুধ হয়ে যাবে সেরকম টাইপের হয়ে গেছে, আর ওপরে একটু ফেনা ফেনা উঠে আসছে। আমি কিন্তু 3-4 বার বারবার ঠান্ডা জল বদলাচ্ছি আর বারবার দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই মানে মাখনটা উঠছে না, উপরের দিকে হালকা করে উঠে আসছে। কিন্তু এমনটা তো হয় না। এরই মাঝে কিন্তু ছেলের ওদিকে ব্রাশ করা হয়ে গেছে, তাই ভাবলাম আগে নিজের মাথাটা ঠান্ডা করে ছেলেকে দুধ হরলিক্সটা দিয়ে দিই। সেই জন্য সাইডে ওর জন্য ওই যে দুধটা গরম করে রেখেছিলাম সেটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার দুধটা দিয়ে ওর মধ্যে হরলিক্সটা দিয়ে গুলে ওকে দিয়ে দেবো। আগের ভিডিওতে কিন্তু একটা কমেন্ট এসেছিলো, একজন দিদি আমাকে, দিদি বা বোন যেই হোক না কেন, একজন আমাকে কমেন্ট করেছিল যে দিদি তুমি ঘিটা কী করে বানাও ঘরে, সেটা কিন্তু আমাকে ভিডিওটা আমাদের সাথে শেয়ার করো। তো আমি দেখো ঘিটা তবে বানাচ্ছি, তবে তোমরা কিন্তু একদম এই নিয়মে বানিও না। আমি এরপর
পরে হয়তো আবার বানাবো, তখন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই যে আমি যখন রেগে গেছি, যখন আর কোনো মতেই হচ্ছে না, কতটা ক্ষীর ছিল সেটা দেখো জল দিয়ে দিয়ে আমি ওইটা কড়াইয়ের ওপর বসিয়ে দিলাম। দেখলাম যে যা হবে হবে, না হবে না হবে, আমি কড়াইয়ের ওপর তো বসিয়ে দিই, যদি মনে হয় যে ঘি উঠে আসছে তাহলে আমি ওটা গরম করব, জাল দেবো, আর যদি মনে হয় যে ঘি হচ্ছে না তবে কিন্তু বন্ধ করে দেবো। ওদিকে কিন্তু লো ফ্লেমে গ্যাসটা চালিয়ে রেখে এসেছি, আর এদিকে সামনেটা আবার টুকিটাকি গুছিয়ে নেব। যেহেতু ওই সকালে রাত্রিতে যখন তখন রান্না করতে হয়, তো অনেক জিনিস কিন্তু এখানে বের করে রাখতে হয়। আর আমি কোয়ার্টারে থাকি, তো এখানে কিন্তু প্রচুর আমার কাছে ওই মানে বক্স বা ডিব্বাগুলো নেই মশলা রাখার বিভিন্ন রকমের, বা ওই চিড়ে তারপর ছোলা ওইসব রাখার কিন্তু আমার কাছে অনেক রকমের বক্স নেই। যেটুকু আছে সেটুকুতে ডাল টালগুলো রাখা হয়। আর এখানে তো প্রচুর পরিমাণে জিনিস হয়, যেহেতু রেশনের জিনিস আমরা পাই, সেই জন্যই আর কি এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। ছড়িয়ে ছিটিয়ে থাকে না আসলে, আমার একটা আলমারি আছে লকারের মতো, তার মধ্যেই কিন্তু রেখে দেওয়া হয়, নাহলে কিন্তু পোকা ধরে যাওয়ার একটা ভয় থাকে। তো এইদিকে আঁশ রান্নার আগে কিন্তু আমি ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে রেখে দিলাম। এবার টুকটুক করে রেশনের জিনিসগুলো গুছিয়ে নেব। আর ওপরে থালা বাসনগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে ছিল, কাচের অনেক জিনিস ভিডিওর কাজে ব্যবহার হয়, তো এবার সেগুলো কিন্তু সব জায়গায় আমি রান্নাঘরে রাখতে পারি না, ছেলের জন্য ভয় লাগে হয়তো ভেঙে ফেলবে। আর রান্নার ভিডিও করার সময় কিন্তু রান্নাঘরটা একদম খালি দরকার হয়, যেহেতু তখন অনেক জিনিসের প্রয়োজন হয়, সেই জন্য রান্নাঘরে আমি সেই জিনিসগুলো কিন্তু একদম রাখতে পারি না। তো দেখো ঘরের কি অবস্থা, ছেলে এখানে আয়নার ওপর কিন্তু কালার করে রেখে দিয়েছে। আমি মানে বিরক্ত হয়ে গেছি, এমনিতে আমার কাজের চাপে আমি বিরক্ত হয়ে গেছি, তার উপর মাথা যন্ত্রণা করছে, হালকা ঠান্ডা লেগেছে, গলার আওয়াজ শুনলেই হয়তো তোমরা বুঝতে পারছো, হালকা পরিমাণ ঠান্ডাও লেগে গেছে। আর এই ঘর গোছাতে গোছাতে আমি কিন্তু পাগল হয়ে যাই। আর এই যে এই লকারটার মধ্যে কিন্তু রেশনের সব জিনিস রাখা থাকে, না হলে কিন্তু বাইরে তো ফেলে রাখা যায় না, মাকড়সা বা বিভিন্ন রকমের পোকামাকড়ের ভয় থাকে আসলে। সেই জন্যই আর কি এই লকারের মধ্যে আমি জামা কাপড় রাখি না, এই লকারের মধ্যে রেশনের যেই সব জিনিসগুলো পাই, প্রত্যেক মাসে তো পাওয়া যায়, সব তো আমরা ইউজ করতে পারি না, দুটো মানুষ, এবার থেকেই যায়, যেটুকু ইউজ করার মতো সেটুকু হয়তো ঢোপে ঢেলে নিলাম, আর এক্সট্রা জিনিসগুলো কিন্তু এখানেই রেখে দিই। আর এখানে রাখলে কিন্তু রান্নার সময় অনেক সুবিধা হয়, রান্নাঘর থেকে যদি মনে হয় কিছু দরকার, তবে এখানে এলে কিন্তু আমি পেয়ে যাই, হাতের কাছেই সব কিছু গোছানো থাকে। আর পুরো রেশনের যেসব জিনিসপত্র মশলা টশলা সব এক জায়গায়, হয়তো ডালটা রাখি এক জায়গায়, ওই চিড়ে বা ময়দা টয়দাগুলো রাখি এক জায়গায়, শুকনো মশলাগুলো রাখি, এভাবে কিন্তু রাখা হয়। তাহলে কিন্তু কাজের সময় অনেক মানে সুবিধা হয়ে যায়। আর এভাবে বন্ধ করে দিলে আর কিন্তু কোনো রকম পোকামাকড় বা পিঁপড়ে টিপড়ে ঢোকার কোনো চান্স থাকে না, আর ঢোকেও না। আর হাজব্যান্ডের ওইদিকে ডিউটি করে এসে কিন্তু জামাটা ওখানে ছেড়ে রেখেছিল, তাই ভাবলাম যে জামা টামাগুলো টাঙিয়ে রাখি। আর ছেলে কী করেছে, হাতে লাল কালারের রং নিয়ে এসেছে, এসে ও জানে যেহেতু আমি সিঁদুর বা টিপ পরে, তাই আমার কপালে কিন্তু লাগিয়ে দিচ্ছে, ভাবছে হয়তো ওটা সিঁদুর। বাচ্চাদের বুদ্ধি মানে কী না কী করে বলার বাইরে। তো জামা টামাগুলো এখানে গুছিয়ে রাখবো, আর ঘরটা কিন্তু গুছিয়ে নেবো। তার আগে দেখে আসো ওদিকে ঘিটার কী অবস্থা। আমি কিন্তু এইটা দেখে আমি মনে হচ্ছে যেন দুধ গরম করছি, বারবার উতলে উতলে পড়ে যাচ্ছে, আর গ্যাসটা বন্ধ হয়ে যাচ্ছে, এত পরিমাণ রাগ হচ্ছিল না। আমি এবার ভাবছিলাম কিন্তু এবার কিন্তু গ্যাসটা অফ করে দেবো। তারপর কিছুক্ষণ পরে দেখছি লো ফ্লেম করে দিয়েছে, তখন দেখছি এই যে ঘিটা উপরে একদম লাল লাল হয়ে আসছে, দেখে মনে হচ্ছে যে হয়তো ঘিটা হবে। আবার যখন গ্যাসের ফ্লেমটা জোরে করে দিচ্ছে, তখন আবার দুধের মতো সাদা হয়ে উতলে যাচ্ছে। সেই জন্য ভাবলাম ঠিক আছে, যখন হালকা ঘি দেখা গেছে তাহলে বরং ফোটাতেই থাকি, লাস্ট অবধি দেখা যাবে কি হবে। ছেলে যখন একদম 1.5 বছরের এখানে এনেছিলাম, তখন হয়তো ভাবছিলাম যে ও একটু বড় হয়ে গেলে আমার কাজের চাপগুলো কমে যাবে, যেহেতু ছোট বাচ্চা নিয়ে অনেক রকমের কাজ হয়। আর ছোট বাচ্চা মানে কি, তাকে স্নান করানো, খাওয়ানো, তাকে শুশু করানো, পটি করানো সবই কিন্তু আমাকেই করতে হয়, যেহেতু বাবা বাড়িতেই থাকি না। বাড়িতে থাক, যেখানেই থাক না কেন, বাড়িতে থাকি, শ্বশুর বাড়িতে থাকি, মায়েদের কাজ কিন্তু মায়েদেরই করতে হয়। অনেকে বলে যে তোমার বাচ্চা আমরা মানুষ করে দিলাম, বা তোর বাচ্চা আমরা মানুষ করে দিলাম, মানুষ তো করেই, কিন্তু মায়ের যেটা ডিউটি মাকে কিন্তু করতেই হয়, সেটা সে মায়ের বাড়িতে থাকুক বা বাবার বাড়িতে থাকুক। তবে আমার ধারণা কিন্তু ভুল, যত বড় হচ্ছে তত কিন্তু আমার জ্বালা বেড়ে যাচ্ছে। এই যে দেখুন, ওখানে কালার পেন্সিলগুলো নিয়ে গিয়ে ওখানে ওই দেওয়ালের সঙ্গে, দেওয়াল না দরজার সঙ্গে বাড়ি মারছে, যাতে কালার পেন্সিলগুলো গুঁড়ো হয়ে যায়। এবার সেই রঙটা তুলে ওই যে দেওয়ালে আবার রঙ করছে, দেওয়ালে দরজাতে রঙ করছে। তাহলে কাজটা মানে কত পরিমাণ আমাকে গুছোতে হয়। এই ঘরে এসে দেখছি গাদা গুচ্ছের এখানে খেলনা ফেলে রেখে দিয়েছে। একটা সময় কি হয়, আমি যখন ওকে বলি যে খেলনাগুলো গুছিয়ে রাখো, হয়তো 10 বার বললাম, তার মধ্যে 5 বার গুছিয়ে রাখে, 5 বার কিন্তু কানই করে না কথাটাই। সেই জন্যই আর কি আমাকেই করতে হয়। আর এই যে লিপস্টিকগুলো দেখো, 3টে লিপস্টিক আমি কিন্তু অফারে পেয়েছি মাইগ্ল্যামের। তো দাম কিন্তু অনেকেই, 3টে লিপস্টিকের দাম প্রায় 1200 টাকা মতো হবে, কিন্তু আমি যেহেতু অফারে পেয়েছি, এটা আমি 250 টাকায় পেয়েছি। গুগল পে থেকে যেসব অফারগুলো আসে না, টাকা ট্রান্সফার করাতে যে ক্যাশব্যাকগুলো দেওয়া হয়, তাতে কিন্তু বিভিন্ন ধরনের অফার থাকে, আমি কোনোদিন সেভাবে কিন্তু লক্ষ্য করি না। তো 3-4 দিন আগে কিন্তু আমি লক্ষ্য করলাম একটা ক্যাশব্যাকে দেখাচ্ছিল যে মাইগ্ল্যামের এই
লিপস্টিকগুলো অফারে 1149 টাকার জিনিসটা কিন্তু 250 টাকায় পাওয়া যাবে। তো আমি কিন্তু সাহস করে অর্ডার দিয়ে দিয়েছিলাম, হাজব্যান্ডকে বলেছিলাম, তো ও পে করে দিয়েছিল। তো কিছুদিন পরে এসেছে, গতকালকে এসেছে, দেখছি দারুণ সুন্দর এসেছে একদম, কিন্তু কালারগুলোও খুব ভালো আর জিনিসটাও কিন্তু খুব ভালো। ভয় করছিলাম যে আদৌ আসল কোম্পানির জিনিস দেবে কিনা, কিন্তু সত্যিই দিয়েছিল। আর এই যে 1 ঘন্টা হয়ে গেল, আমি কিন্তু ঘর গুছোতে গুছোতে প্রায় আমার সব কাজই শেষ হয়ে গেছে। এবার আমি স্নানেও যেতে পারছি না, যেহেতু ঘিটা জ্বলছে, গ্যাসটা জ্বলছে, ছেলে আছে বাড়িতে, গ্যাস জ্বলা অবস্থায় তো আমি স্নানে যেতে পারবো না। সেই জন্য কিন্তু আমি স্নানেও যেতে পারছি না। ছেলে দিকে একটু পড়াশোনা করছে, যদিও ওকে আমরা ভেবেছি ইংলিশ মিডিয়ামে ভর্তি করাবো, আমাদের খুব শখ ওকে ইংলিশ মিডিয়ামে পড়াবো। তবে বাঙালি হয়ে কিন্তু বাংলা শেখার অবশ্যই দরকার আছে, অন্তত নিজের নাম ঠিকানা মানে পুরো বাংলা রিডিংটা যেন ও পড়তে পারে, সেই মতো হিসেবেই কিন্তু আমরা এখন থেকে ওকে বাংলাটাও শেখাতে শুরু করে দিয়েছি। আর টুকটুক করে শিখছে, খুব বেশি তো প্রেশার দেওয়া হয় না, ছোট বাচ্চা এবিসিডি শিখছে, 1 2 শিখছে, একে চন্দ্র শিখছে, আবার অ আ শেখাচ্ছি, একই সঙ্গে এতগুলো কিন্তু শেখাচ্ছি ওকে। আর আমার কিন্তু মাথা যন্ত্রণায় আমি ফেটে যাচ্ছে, এত পরিমাণ মাথা যন্ত্রণা করছে। আর এদিকে এই ঘরে এসে দেখছি বিছানাটাও অলরেডি নোংরা করে রেখেছিল, তাই ভাবলাম আজকে বেডশিটটা চেঞ্জ করে ফেলি, রবিবার কাঁচা হবে, তাই বেডশিট চেঞ্জ করে কিন্তু সুন্দর করে বিছানাটা গুছিয়ে ফেলেছি। আর এই যে পর্দাটা অনেক দিন আগেকার, আমাদের অনেক পুরনো স্মৃতির অনেক জিনিস এই ঘরে আছে। সেই জবলপুরে ছিলাম, বিয়ের পর পর চলে গেছিলাম, সেই ঘরের জিনিসগুলো তো আবার এখানে আমরা নিয়ে এসেছি কোয়ার্টারে। এবার ঘিটা কিন্তু প্রায় হয়ে এসেছে, দেখে কিন্তু মনে একটু শান্তি হয়েছে যে অনেকক্ষণ থেকে গ্যাসটা নষ্ট হচ্ছে, আমি দাঁড়িয়ে থাকছি, বিরক্ত ধরে যাচ্ছে। আর তার সাথে ছেলের জন্য একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আর আমাদের রান্নার জন্য কিন্তু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার আস্তে সুস্তে রান্নাবান্নাটা করি, আবার কিন্তু বাকি ভিডিওটা পরের দিন তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো চলি, সবাই ভালো থেকো, টাটা।